এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। রাজনীতির দাবার ঘুঁটি হতে গিয়ে চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছিল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী। কিন্তু নির্মম এই হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে দীর্ঘ সময়, অথচ বিচার তো দূরের কথা, তদন্ত প্রতিবেদন জমা দেয়া নিয়েই চলছে নজিরবিহীন এক নাটক। মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না। আজ তদন্ত সংস্থা সিআইডির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু বরাবরের মতোই তারা ব্যর্থ। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম আবারও নতুন তারিখ দিয়েছেন আগামী 20 আগস্ট। আর এর মাধ্যমে এই নিয়ে 18 বারের মতো পিছানো হলো হাদী হত্যার বিচার। একটি হাই প্রোফাইল হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 18 বার ঝুলে থাকা কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার রহস্য? ফিরে যাওয়া যাক পেছনের গল্পে। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় হাদীকে। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান তিনি। ডিবি পুলিশ তদন্তে নেমে সাবেক ওয়ার্ল্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপি ও ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। ডিবির দাবি ছিল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে আটকাতে এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই খুন। কিন্তু সেই তদন্তে সন্তুষ্ট হতে পারেনি ইনকিলাব মঞ্চ, ফলে দায়িত্ব পায় সিআইডি। 17 জন আসামির মধ্যে ফয়সাল করিম সহ শেষের 5 জন এখনো পলাতক। আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনে এখন একটাই প্রশ্ন, এই অন্তহীন অপেক্ষার শেষ কোথায়? অপরাধীরা কি তবে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? 20 আগস্ট কি আসলেই প্রতিবেদন আসবে, নাকি আবারও মিলবে নতুন কোনো তারিখ? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।